দক্ষিণ 24 পরগনা যদি একটা সিট টিএমসি পায় আমি রাজনীতি ছেড়ে দেব। স্বাধীনতা দিয়ে বাংলার বুকে ভোট করিয়ে দেখাও, যদি তোমরা ক্ষমতায় আসতে পারো আমি আব্বাস সিদ্দিকী তোমাদের গোলামি করবে, কথাও দিয়ে গেলাম। আবার কেউ একজন ভদ্রলোক বলছে, আমি ভদ্রলোক বলেই বলছি, যে একটা সিট জিতে দেখাক না, একটা বুথ জিতিয়ে দেখান, এরকম বলছে, ঠিক না বেঠিক? আমি তিনার পাল্টা একটা কথা বলবো, ভদ্রলোক শোনেন, গুন্ডাগিরি, সন্ত্রাসী, বন্দুক বোম না দেখিয়ে, মাফিয়াগিরি না করে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে স্বাধীন দেন, সে তার ভালোবাসার লোককে ভোট দেবে। এই দক্ষিণ 24 পরগনা যদি একটা সিট টিএমসি পায় আমি রাজনীতি ছেড়ে দেবো। শুনছেন কেন পাবে না? বর্তমান দক্ষিণ 24 পরগনায় টিএমসি দলের যারা নেতৃত্ব দিচ্ছে 100-র মধ্যে 99টা সব বদমাইশ, চোর, গুন্ডা, তুলাবাজ, ডাকাত, খুনি, রেপিস্ট ভর্তি। আম পাবলিক কখন এদেরকে ভালোবাসে ভাই? শুধু ভয়ে নাচারে এদের গুন্ডাগিরিতে চুপ করে আছে। তা আমি আমার দেশের প্রশাসন বন্ধুদের বলবো, এবং দেশের যারা দেশের মাথা, দেশকে যারা চলায়, সিবিআই থেকে শুরু করে, আইবি থেকে শুরু করে, আইপিএস অফিসার থেকে শুরু করে, প্রশাসন ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে বলবো, আপনারা যদি দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে মানুষকে যদি তার ভোটটা স্বাধীনভাবে দিতে না দেন, তাহলে ভোট ক্রিয়া কেন রেখেছেন? রাজতন্ত্র করে দেন। এটা রাজতন্ত্র হচ্ছে, ঠিক না বেটি? আর কে ভোটকে কেন্দ্র করে কত মানুষের জান চলে যাচ্ছে, ভোটকে কেন্দ্র করে কত মানুষের জীবন চলে যাচ্ছে, তারপরেও কিন্তু সে তার ভোট দিতে পারছে না। কেন? চোরেরা সব দখল করে বসে আছে। এই গণতন্ত্রের নামে তো এটা তো ভণ্ডমি হচ্ছে। অতএব গণতন্ত্রকে তুলে দিয়ে রাজতন্ত্র করে দেন, আপনারা রাজা হয়ে যান, কেউ রাজা হোক, কেউ রানী হোক, সব তৈরি করে দেন। আপনারা একজন এক একটা পদ নিয়ে বসে থাকেন, মোটামুটি সিস্টেম করে এত হাজার কোটি টাকা খরচ করে কি লাভ? দেশের সম্পদ নষ্ট করে দেশবাসীর জীবনকে লুটে কি লাভ হচ্ছে? কি আমার কথায় বেজার হচ্ছেন নাকি? আর যদি বলেন যে না গণতন্ত্র, গণতন্ত্রের নিয়ম হচ্ছে বিরোধী থাকার নিয়ম গণতন্ত্র, কিন্তু বিরোধীকে বাহুবল দেখে রুখলে হয় না, বিরোধীকে বোম দেখালে হয় না, বিরোধীকে তোমার কাজের দ্বারা দেখাও, বিরোধীকে তোমার ভাষণের দ্বারা বুঝাও যে ওটা অন্যায় হচ্ছে, ওটা ভুল হচ্ছে। আর গণতন্ত্রের নিয়ম হচ্ছে যে যার পছন্দের লোককে স্বাধীনভাবে গিয়ে ভোট দেবে। অর্থাৎ যাদের দিদিকে পছন্দ তারা স্বাধীনভাবে গিয়ে ভোট দেবে, যাদের বামকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে, যাদের কংগ্রেসকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে, যাদের বিজেপিকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে। আর যদি 2-5টা আব্বাস সিদ্দিকীকে পছন্দ করে ও কটাও আমাকেই দেবে। এই স্বাধীনতা দিয়ে বাংলার বুকে ভোট করিয়ে দেখাও, যদি তোমরা ক্ষমতায় আসতে পারো আমি আব্বাস সিদ্দিকী তোমাদের গোলামি করবে, কথাও দিয়ে গেলাম। ভাইয়েরা আমার, ভুল বলছি নাকি? এই আমার দুশ্মন বাড়ছে না কমছে? একে মেরেছে তার মানে আমাকে মেরেছে, কেন আমায় ভালোবাসে বলে তো মার খেলো। যদি অলিদেরকে কেউ গাল দেয়, অলিদের অপরাধ কি ভাই? আল্লাহকে ভালোবাসে বলে। যদি ভারতীয়কে কেউ গাল দেয়, দেখেন না আমাকে ভালোবাসে বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, মার্ডার করে দেবে। তোমরা থানায় কেস করুনি? কেস করবে তো থানায়, যা প্রশাসনের কাছে তোমরা যাবে না? প্রশাসনের কাছে যাবে, আমি থানাকে বলে দেবো, যাবে আমার ভাইদের ঘরে দিয়ে থানায় পাঠাবো, তুমি যাবে থানায়, যে কেস করবে। কেস করে রাখা ভালো, কেন দেশের আইনকে কখন আমরা হাতে নিইনি, নেবো না, ঠিক না বেটি? আইন যদি কাজ না করে দেশকে বাঁচাবার স্বার্থে, কিন্তু তখন আমাদের ঘরে লড়াইয়ে নামতে হবে। আর সেই লড়াইটা এরকম বড় বড় ময়দানে 10 লাখ, 20 লাখ, 50 লাখ জমায়েত হবো, একসাথে র্যালি হবে, এক ধাত থেকে দেশদ্রোহীদের ঘরে তাড়াতে 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 বাংলা কেন ভারত থেকেই বার করিয়ে ছেড়ে দেবো। কথা বুঝে আসছো? একা একা যাবো না, একসাথে 20-50 লাখ জড়ো হবো, জড়ো হয়ে একসাথে র্যালি হবে, ওই তাড়াতে 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 নিয়ে যাব। তখন কে পুলিশ, কে সিএম, কে মন্ত্রী, কিচ্ছু দেখবো না। এই কথা বুঝছেন না? বলেন না কেন? এটা দেশ বাঁচানোর লড়াই নেমেছি, দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই নেমেছি,
দেশের সংবিধান বাঁচানোর লড়াই নেমেছি, তখন আর শুনবো না যে আমরা দেখছি তো, আমরা আইনকে হাতে নিচ্ছেন কেন? এতদিন ঘুমোচ্ছিলেন? হ্যাঁ, কোন নেতার পায়ের তলায় বসে দালালি করছিলেন? তখন কিন্তু আর মুখে ভালোবাসা থাকবে না। ঠিক না বেডি? হ্যাঁ, শ্রদ্ধাকে শ্রদ্ধার জায়গায় রাখেন। সবর করছি তার মানে কমজোর মনে করবেন না। ধৈর্য ধরে আছি, দেশের গণতন্ত্রকে ভালোবাসি তাই। ধৈর্য ধরে আছি, দেশের সংবিধানকে ভালোবাসি তাই। ধৈর্য ধরে আছি, দেশকে ভালোবাসি তাই। ধৈর্য ধরে আছি, নিরীহ মানুষের ক্ষতি না হয়ে যায় তাই। কিন্তু একটা দিন এই ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে না, আর যখন ভেঙে যাবে তখন আটলান্টিক মহাসাগরের তুফান দেখে নেবে কিভাবে জালিমদের ঘরে হাবুডুবু খাওয়াতে হয়। তৈরি আছো তো নাকি? রেডি আছো তো নাকি? তোমরা আজকে আমার সাথে আর একটা শপথ নাও। শপথ নেবে। আজকে এত লোক দূরে ছায়াতে যে যেখানে আছেন, কেউ চলে যায় না তো নাকি? না, কেউ যাবার লোক নয় তো, ইনশাল্লাহ সব রয়েছে, সব রয়েছে আল্লাহ করে। ঠিক না বেটি? এবারে ভাই, ধানে তো কিছু চিটে থাকে রে বাবা, হোটেলে মন খারাপ করলে হয়? আমরা চিটে নিয়েই চলি, কি না বেটি? ধান লোবো, চিটে লোবো না হয় কখনো? অনেকে ঝেড়ে ফেলে দেয়, ঠিক কথা, কিন্তু আমরা ঝেড়ে ফেলতে চাই না। কেন? আল্লাহ করে আমরা এমন ধান, এত দামি ধান, যে ধানের পাশে চিটে থাকলে চিটেটাও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বুঝে আসছে না? নাই তো ভাই, সেই হিসাবে যে যেখানে আছেন শপথ নেন। এই যে এত মানুষ, আপনারা কারা দেশকে ভালোবাসেন? হাত তুলে দেখাবেন। সংবিধানকে ভালোবাসেন?